প্রকৃত পাঠক খুবই কম, খুবই কম। রমজান হিসেবে যেহেতু ক্রেতা একটু কম গত বছরের তুলনায়, বিগত বছরগুলোর তুলনাতেই। আর ইফতারের পরে কিছু সংখ্যক হয়, তবে বেশিরভাগই ঘুরতে আসে। প্রকৃত পাঠক খুবই কম, খুবই কম। আমার এখানে 2টা বই আছে, এই যে চিত্রাঙ্গনা আর হচ্ছে প্রেম তৃষা। এটা বেশি দিন হয় নাই, বের হয়েছে অলরেডি, পঞ্চম মুদ্রণ হচ্ছে, চলতেছে বইয়ের। মানে এটা বেস্ট সেলিং একটা মানে বই এই প্রকাশনের। দর্শকদের জন্য যদি সৃজনশীলমূলক কোনো লেখা দেওয়া যায় সেক্ষেত্রে দর্শকরা সেটা পছন্দ করবে বলে আমি মনে করি। এখন বেশিরভাগ রাইটারদের মধ্যে আমি যে প্রবণতা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে তারা ম্যাক্সিমাম হচ্ছে কপিরাইট লেখা দেয়। ধরেন হচ্ছে যদি হুমায়ুন আহমেদ লেখে অমুক লাল শাড়ি পরেছে, অন্য কোনো রাইটার লিখবে অমুক নীল শাড়ি পরেছে, তাদের মধ্যে সৃজনশীলতা খুবই কম বলে আমি মনে করি। তো আমি তাদের বলবো যে তারা আরও সৃজনশীল হোক, আরও হচ্ছে লেখা পাকা করুক, আরও নিজে থেকে আরও সুন্দরভাবে যেভাবে উপস্থাপন করা যায়, স্টোরি টেলিং আরও যেভাবে প্লট আরও সুন্দরভাবে সাজানো যায় সেভাবে সাজালে আরও পাঠক সমাগম বেশি হবে, আরও মানুষজন বইয়ের প্রতি আরও আকৃষ্ট হবে বলে আমি মনে করি। Everybody is coming here to seek knowledge, and the thing is everybody is trying to uphold the culture of our country. তো আমি মনে করি যে এই বুক ফেয়ারটা হওয়া ইম্পর্টেন্ট, জাস্ট টু আপহোল্ড আওয়ার কালচার বাই রিডিং বুকস। তো এখন আই থিঙ্ক আমি এটাও দেখতে আসছি যে মানে যেহেতু আমি বই পড়ি না, আমি যদি মানে এই বইগুলো দেখে যদি আমার মধ্যে একটু অ্যাসপিরেশন জাগাইতে পারি যে আমি আগামীতে বই পড়বো, এবং আশা করি আমি ওইদিকে আগে যেতে পারবো। তো অনেকে দেখা যায় রোজা রেখে সারাদিন আসতে পারে না, সন্ধ্যার পর যতটুকু মানুষ আসে তাও ঘুরতে আসে, বই তেমন একটা আগের মানুষ মানে আগের দিনের তুলনায় মানুষ কিনতেছে না। তাহলে বই পড়া উদ্যোক্তা যারা আছে তাদের কি করলে তারা এই উদ্যোক্তারা এখানে আসবে এবং বই তারা ক্রয় করবে? হয়তো তাদের আশানুরূপ আরও ভালো গল্প লিখতে হবে, যেমন থ্রিলারের মধ্যে সাহিত্যিক, তারপর হচ্ছে কবিদের জীবন নিয়ে, এসব নিয়ে যদি লিখে তাহলে হচ্ছে ক্রেতারা আসতে পারে। এর চেয়ে মিলন মেলা পৃথিবীর কোথাও নাই। আমার নাম নাজমুল হক ভূঁইয়া, আমি ছদ্মনামে লিখি, স্যামুয়েল নামে। আসলে আমি যে আজকে এসেছি, আমি দেশের বাইরে ছিলাম, আমার কোনো আইডিয়া নাই। আমি আজকে আমার নতুন বইটা প্রকাশিত হলো, তো আমার বইটার নাম হচ্ছে সেলফ সেন্সরশিপ। মানে আমরা আজকালকার দিনে আমরা নিজেরাই সবাই সেলফ সেন্সরশিপ হয়ে গেছি। আমরা নিজেরা মনের ভাব প্রকাশ করি না, আমরা একটা মেকি জীবনযাপন করি, মেকি ভাষায় কথা বলি, আমাদের মনটা উজাড় করে কথা বলতে পারে না বিভিন্ন কারণে, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, যার কারণেই এই বইটার নাম দেওয়া হয়েছে সেলফ সেন্সরশিপ। এই বইটা সহ 6 নম্বর বই প্রকাশিত হয়েছে। আর নেক্সট বই আমি আশা করতেছি একটা উপন্যাস বের হবে। স্বাভাবিকভাবে রমজান মাস, যেহেতু পরে আগেও রমজান মাস পড়েছে বইমেলা, এই রমজান মাসে এমনিতেই সাধারণ মানুষ তারাবি নামাজ, ইফতার এগুলো নিয়ে একটু ব্যস্ত থাকে। এই বই কেনার পাঠক বা ওরা সাধারণত কম আসে, এটা স্বাভাবিক না। সেই জন্য ক্রয় বিক্রয় একটু কমই হবে অন্যান্য বছরের তুলনায়।